দেশে দ্রুত বিচারের ইতিহাসে নজির স্থাপন করে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় রায় আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসুর সালেকিনের আদালত ঘোষণা করবে এই রায়। আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। এর আগে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে সাক্ষ্য দেন রামিসার বাবা, মা, বোন, প্রত্যক্ষদর্শী সহ ১৬ জন। তুলে ধরেন ধর্ষণ ও হত্যাকাণ্ডের নৃশংস বর্ণনা। বাদী ও রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের সর্বোচ্চ সাজা। গত ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন মামলা হলে ২৪ মে আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিলে দ্রুত বিচার নিশ্চিতে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়। দর্শক, এই মুহূর্তে নিম্ন আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জে মাহমুদ। মাহমুদ, কয়টা নাগাদ রায় হতে পারে এবং আদালত প্রাঙ্গণের সার্বিক চিত্র কি দেখছেন জানাবেন। রাকা দেশের বিচারিক ইতিহাস স্থাপন করে কিন্তু আজকে এই রায় ঘোষণা হতে যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি যে বেলা ১১টা নাগাদ কিন্তু এই রায় ঘোষণা হবে, আমরা এমন তথ্য পেয়েছি এবং রায়কে ঘিরে কিন্তু আদালত প্রাঙ্গণ প্রস্তুত রয়েছে, কড়া নিরাপত্তায় রয়েছে পুলিশ বাহিনী। আপনি জানেন যে মাত্র ৪ কার্যদিবসের মধ্যেই কিন্তু এই মামলার সমস্ত বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই মামলার জন্য কিন্তু ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে, যেখানে রামিসার বাবা, মা, বোন, চাচা, প্রতিবেশী, প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্য সহ এখানে কিন্তু ১৬ জন সাক্ষী দিয়েছেন এবং তারা কিন্তু রামিসার সাথে যে নৃশংসতা ঘটেছে সেই বর্ণনা দিয়েছেন আদালতে, আমরা শুনেছি। এবং এই নির্মমতার যে চিত্র আদালতে উঠে এসেছে, আসলে আদালতে সেদিন যারা উপস্থিত ছিল তারা কিন্তু সবাই এই ঘটনার বর্ণনা শুনে তারা কিন্তু স্তম্ভিত হয়ে গেছে। মাত্র একদিনে কিন্তু এই মামলার যে সাক্ষী, তাদের সাক্ষ্য কিন্তু সম্পন্ন হয়েছে এবং বাদী সহ রাষ্ট্রপক্ষ দাবি করছেন যে তারা এই মামলার আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু নিরঙ্কুশভাবে প্রমাণ করতে তারা সক্ষম হয়েছেন এবং সেই প্রেক্ষাপটে কিন্তু তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড তারা কিন্তু প্রার্থনা করেছেন। বা একই সাথে আসামি পক্ষের আইনজীবী তিনি কিন্তু বলেছেন যে এই মামলার প্রধান আসামি সোহেল রানাকে যেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং তার স্ত্রী সে সহযোগী হিসেবে তাকে যেন ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় এমন প্রার্থনা করেছেন। তবে এই রায়কে ঘিরে কিন্তু একটি জন আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। রাষ্ট্রও কিন্তু চেষ্টা করছে এই মামলার দ্রুত বিচার সম্পন্ন এবং কার্যকরে। এবং আমরা এখানে কথা বলেছি আদালত চত্বরে অনেক উৎসুক জনতাও কিন্তু উপস্থিত হয়েছে এই রায়কে কেন্দ্র করে। আজ সারা দেশ হয়তো তাকিয়ে আছে এই রায়কে ঘিরে। এই রায়ের জন্য প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে কিন্তু আদালতে উপস্থিত করা হয়েছে। স্বপ্না খাতুনকে সকাল 8:30টায় এবং সোহেল রানাকে 9:45টার দিকে কিন্তু আনা হয়েছে। আমার পেছনেই যে জায়গাটি দেখছেন, এখানেই কিন্তু এই মামলার প্রধান আসামি ঘাতক সোহেল রানা, তাকে কিন্তু রাখা হয়েছে এবং ঠিক পাশেই কিন্তু স্বপ্না খাতুনকে রাখা হয়েছে। যেহেতু 11টা নাগাদ এই মামলার যে রায় ঘোষণার জন্য আদালতে উঠবে, তার কিছুক্ষণ আগে হয়তো আসামিদের এজলাসে তোলা হবে এবং আসামিদের উপস্থিতিতেই কিন্তু এই মামলার আজকের যে রায়, এই রায় ঘোষণা হবে এবং এই রায় ঘোষণা হলে কিন্তু দেশের বিচারিক ইতিহাসে এটি একটি ইতিহাস স্থাপন হবে এবং এইটি ইতিহাস না হয়ে এটি যেন নিয়মিত প্রক্রিয়া হয়, এমনটাই কিন্তু আইনজীবী সহ দেশের মানুষের প্রত্যাশা। তো আমার কাছে এই ছিল আপাতত এই রায়কে ঘিরে সর্বশেষ তথ্য। রাকা, ধন্যবাদ।